আজকে দেখো সাহিত্য মেলা ষষ্ঠ শ্রেণী নিয়ে চলে এসেছি। তোমাদের সেকেন্ড সাবমিটিভের কথা মাথায় রেখেই আজকে ফাঁকি গল্পটাকে নিয়ে এসেছি রাজকিশোর পট্টনায়কের। রাজকিশোর পট্টনায়ক। এখানে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সমাধান করব এবং গল্পটা তোমরা নিশ্চয়ই পড়েছো, তোমরা জানো। তার আগে বলে নিই, প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সব? বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর এই সপ্তাহে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভিডিও তোমরা পাবে। আর যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার হিসাবে বেশ কিছু ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। চলো আজকে দেখো এই অনুশীলনীগুলো আমি করাবো হাতে কলমে। এই সমস্ত যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নেরই উত্তর আমি আজকে করাবো। ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একের এক, রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক ছিলেন? রাজকিশোর পট্টনায়ক ওড়িয়া ভাষার লেখক। এটা তোমরা ওই যে জীবনীটা আছে সেটা দেখলে পরেই তোমরা বুঝতে পারবে। তার লেখা দুটি গল্পের বইয়ের নাম, একটা হচ্ছে পথকি ও একটা স্মৃতির মশানি। এই হয়ে গেল একের দাগে। তারপর দুইয়ের দাগে কি আছে? প্রথমেই সন্ধি বিচ্ছেদ আছে। কি আছে না, সন্দেহ, আস্টেক, প্রত্যেক, সম্পূর্ণ, নিরপরাধ, দুর্বল। তাহলে এগুলো সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সন্দেহ। সন্দেহ হচ্ছে সমযুক্ত দেহ, সন্দেহ। তারপরে দেখো নিরপরাধ, নি, এটা বিসর্গ সন্ধি, নি যুক্ত অপরাধ, নিরপরাধ। আষ্টেক, অষ্টযুক্ত এক সমান আষ্টেক, দুর্বল, এইটা হচ্ছে বিসর্গ সন্ধি, দু যুক্ত বল, দুর্বল। প্রতিযুক্ত এক, প্রত্যেক। আর সমযুক্ত পূর্ণ, সম্পূর্ণ। এবার দেখো তিনের দাগে চলে আসছি। প্রতিশব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। কি আছে? বাড়ি, ছেলে, রাস্তা, পাথর, গাছ, বন্ধু, নদী। বাড়ি, বাড়ির প্রতিশব্দ কি? প্রতিশব্দ অ্যাকচুয়ালি তোমরা জানো এর যে অর্থ সেইটাই হচ্ছে প্রতিশব্দ হিসাবেই ব্যবহার করা হয়। যেমন বাড়ির প্রতিশব্দ হচ্ছে গৃহ। এখান গৃহ দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে আমার গৃহের পাশে একটি বড় আম গাছ আছে। ছেলের প্রতিশব্দ হচ্ছে সন্তান, নিজের সন্তানের ভালো চায় সবাই। রাস্তার প্রতিশব্দ হচ্ছে পথ, এই পথ ধরে সোজা গেলে একটা মন্দির দেখতে পাবে। বাক্য রচনাগুলো সমেত করে দিচ্ছি। পাথর, পাথর মানে হচ্ছে শিলা, তো শালিগ্রাম বা শালগ্রাম শিলায় নারায়ণের বাস। গাছ, বৃক্ষ, বড় বড় বৃক্ষগুলি ঝড়ে আগে ভাঙে। বন্ধু মানে হচ্ছে সাথী, আমি আমার সাথীদের সাথে বিকেলে খেলবো, সাথীদের সাথে। আচ্ছা, নদী হচ্ছে তটিনী, এই তটিনীর জল কাঁচের মতো স্বচ্ছ। চারের দাগে দেখো কি আছে? নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া বেছে নিয়ে লেখো। তাহলে দেখো, এটুকু জমি খালি রাখা যাক সমাপিকা ক্রিয়া। তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমরা আমার ভিডিও আছে ডেসক্রিপশানে অবশ্য দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। খুব সুন্দর করে বোঝানো আছে। ভিউজ কম হলেও তোমরা কিন্তু দেখতে পারো, তোমাদের খুব কাজে লাগবে। সমাপিকা, অসমাপিকা এবং সকর্ম, অকর্ম ক্রিয়া, এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। দেখো, এইটুকু জমি খালি রাখা যাক, খালি রাখা যাক সমাপিকা ক্রিয়া। আগে গাছ লাগাবো সমাপিকা ক্রিয়া। কোঁদল লাগবে, বাইরে কোঁদল এসে ঘরে ঢুকবে, এসে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর ঢুকবে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখানে একটা শো হয়ে গেছে। চলে গেল হচ্ছে সমাপিকা ক্রিয়া, দেখতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর গেল হচ্ছে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, পাঁচের দাগ এটা দেখো, সকর্ম অকর্ম ক্রিয়া। তোমরা অনেকেই এখন এইগুলো বুঝতে পারো না অনেক সময়। সকর্ম ক্রিয়া কি, অকর্ম ক্রিয়া কি, দ্বিকর্ম ক্রিয়া কি, মুখ্য কর্ম কি, গৌণ কর্ম কি, এইগুলো নিয়েও কিন্তু আমার সুন্দর একটা ভিডিও দেওয়া আছে। আর এই ভিডিও প্রয়োজন হলে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে, খুব সহজে তোমরা বুঝে নিতে পারবে। চলো, পাঁচের একের, বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন। কর্ম সাধারণত কি দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে কর্ম হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম বের হয়। তাহলে এখানে সেরকমভাবেই ক্রিয়াকে বেছে নিয়ে প্রশ্ন করে দেখবে এর মধ্যে কর্ম আছে কি না। লাগাচ্ছেন, বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন। খুব হয়েছে মা ছেলের এইরকম বুদ্ধি, আপন চেষ্টাতে গাছটি বেড়েছে, জল দেওয়া হলো। দেখো, লাগাচ্ছেন, কি লাগাচ্ছেন না আম গাছ লাগাচ্ছেন, তাহলে কি লাগাচ্ছেন উত্তর পেয়ে গেলাম, তাহলে সকর্ম ক্রিয়া। হয়েছে, এর কোনো কর্ম নেই,
এটা হচ্ছে অকর্মক্রিয়া। বেড়েছে অকর্মক্রিয়া, দেয়া হলো সকর্মক্রিয়া, কি দেয়া হলো না জল দেয়া হলো সকর্মক্রিয়া। এবার দেখো 6 দাগে গল্প থেকে বেছে নিয়ে 5টি অনুসর্গ লেখো এবং সেই অনুসর্গ যোগে স্বাধীন বাক্য রচনা করো। আচ্ছা, 5টা অনুসর্গ হচ্ছে হতে, জন্যে, অপেক্ষা, থেকে, দিয়ে। হতে, দূর হতে তারে দেখে চিনতে পারিনি, তোমার জন্য এত দূর এসেছি, রাম অপেক্ষা লক্ষণ বেশি খেয়েছে, গাছ থেকে পাকা আমটি খসে পড়লো, কলম দিয়ে লেখা হয়। খুব সহজ। 7 দাগে দেখো বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য। জাহাজ, গাছ, পোষা, ঝড়, পশ্চিম। তাহলে এখানে কি আছে? জাহাজ হচ্ছে বিশেষ্য, গাছ হচ্ছে বিশেষ্য, আর ঝড়ও হচ্ছে বিশেষ্য। এই 3টে বিশেষ্য আছে। আর পোষাটা হচ্ছে বিশেষণ, আর পশ্চিম হচ্ছে বিশেষণ। তাহলে এখানে কি হবে না, জাহাজ থেকে জাহাজই হবে বিশেষণ, গাছ থেকে গেছো, ঝড় থেকে ঝোড়ো, পোষ্য হচ্ছে বিশেষ্য, আর পোষা হচ্ছে বিশেষণ। মহিরু হচ্ছে বিশেষণ, আর বনস্পতি হচ্ছে বিশেষ্য। এবার 8 দাগে দেখো, নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো। কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার আরও একটি নদীর নাম লেখো। কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত। উড়িষ্যার অপর একটি নদীর নাম হচ্ছে বৈতরণী। গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি? তিনি কলমে আম গাছ বসাতে চান। তাছাড়া এটা ছিল বেলে মাটি, রোজ প্রচুর জল দিতে হবে, গোপাল জল দিতে পারবে না বলে ফুল গাছ লাগাতে চাননি। বুঝতে পেরেছো ব্যাপারটা? 8-3, আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল? ঠেকো মানে ঠেক দিয়ে দাঁড় করিয়ে দেওয়া আর কি। মানে বোমা পড়বার ভয়ে সরকারি লোকেরা গাছের গোড়া দিয়ে ঘেঁষে ট্রেঞ্চ খুলে চলে যায়। ট্রেঞ্চ মানে হচ্ছে গর্ত খুলে দিয়ে চলে যায়, ফলে গাছটি সেই গর্তের দিকে হেলে পড়ে, সেই জন্য ঠেকো দিতে হয়েছিল। আচ্ছা, গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কীভাবে? না, গাছটির গোড়ার দিকে উইয়ে ধরেছিল, কেউ খেয়াল করেনি। পিঁপড়ে উই খেয়ে নষ্ট করে, কিন্তু পিঁপড়ে মারার ওষুধ দেওয়া হয়েছিল, এই ডিডিপি, তাই পিঁপড়েগুলো মরে গেছে কিন্তু উইগুলো বেঁচে গেছে। সেই উই কিন্তু গাছটাকে খেয়ে ফেলেছিল। গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কী সংবাদ বেরিয়েছিল? তোমরা তো জানো, গল্পটা পড়েছো। গল্প অনুযায়ী কটকের খবরের কাগজে বের হয়েছিল, কটকে অর্ধেক রাত্রে ভীষণ ঝড় বৃষ্টিতে শহরের ভেতরে পুরীঘাটে বিশাল বড় একটা আম গাছ উপড়ে পড়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিলেন, কেন তিনি এরকম প্রস্তাব দিয়েছিলেন? আচ্ছা, উত্তরটা কী হবে? রাজশেখর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে উল্লেখিত গোপালের বাবা এই প্রস্তাব দিয়েছিলেন। গোপাল চেয়েছিল বাড়িটা হোক একেবারে রাস্তার ধারে, কিন্তু তার বাবা ফাঁকা শুকনো জমিতে বাড়ি করতে রাজি ছিলেন না। তিনি চেয়েছিলেন সামনের দিকে কিছুটা ফাঁকা রেখে বাড়ি করতে, তাই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। তোমরা পজ করে করে লিখেও নিতে পারো। আচ্ছা, এখানে প্রশ্নটা কি বলছে? গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো, এই সন্দেহের কারণ কি? সন্দেহের কারণ তোমরা জানো। তার সন্দেহের কারণ, বাবা যে কলমি গাছ তৈরি করেছেন তা সত্যি ভালো জাতের কিনা, গাছ কেমন হবে, এই সব সন্দেহ তার মনে উদয় হওয়ায় সে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো। আরও একটা এখানে বিষয় ছিল, যেটা হচ্ছে বাবা আবার কবে কলমি গাছ তৈরি করলেন। আচ্ছা, তুই করবি বাগান, বাবা কেন এরকম মন্তব্য করেন? এর উত্তরটা কী হবে? না, ফুলের বাগান না আম গাছ বসবে, এই নিয়ে বাবা ছেলের বিরোধ বাঁধলো। ছেলে বলেছিল ফুলের বাগান করবে, বেলে মাটিতে রোজ সে জল ঢালবে, অথচ সে নিজের জন্য যে স্নান করার যে জল সেইটুকুও তুলে কিন্তু স্নান করতে পারে না। তাই বাবা ব্যঙ্গ করে এই কথাটি বলেছিল যে তুই করবি বাগান। বুঝতে পারছো গল্পটা এবারে? গাছটাকে আর 2 হাত ভেতরে লাগালে কত ভালো হতো। কোন গাছ কেন বক্তার এমন মনে হয়েছে? উত্তরটা দেখো। কারণ রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে উল্লেখিত আম গাছটির কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এইভাবে লিখলে কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, ওই লেখকের নাম লিখে দিই। এবার আম গাছ খুব বড় হয়ে চারিদিকে ডালপালা মেলবে, তা নিয়ে প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব হতে পারে। আম হলে পারে বাইরের ডাল থেকে সবাই পাড়া ছেলেরা আম পাড়বে, এই সব ভেবে বাইরের যে ঝামেলা সেটা ঘরে আসবে। হ্যাঁ, গাছটি সেই জন্য এইসব ভেবে আরও 2 হাত ভেতরের দিকে লাগালে বা পুঁতলে ভালো হতো, এইটা মনে হয়েছে। আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? কারণ গোপালবাবুদের আম গাছটি খুব বড় হয়েছিল, ওই এলাকায় অত বড় আম গাছ আর ছিল না। গোপালবাবু যখন বাড়ির ঠিকানা দিতেন তখন বলতেন ওই কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন, ওই বড় আম গাছ, সেইখানেই আমাদের বাড়ি।
এইভাবে বলতে বলতে একদিন আম গাছটি বাড়ির নিশানা হয়ে উঠেছিল। গাছটি কীভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো। আচ্ছা, গাছ নানাভাবে সাহায্য করেছিল, ছায়া দিয়ে, বাতাস দিয়ে, ফল দিয়ে, পাতা দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করেছিল। আবার কিভাবে না, বাচ্চাদের বিনোদনের জন্য এটি বাচ্চাদের দোলনা চড়ার স্থানও হয়েছিল, খেলার স্থানও হয়েছিল। সবচেয়ে বড় কথা, এই আম গাছটি গোপালবাবুর বাড়ির একজন পরিচয়বাহী হয়ে উঠেছিল। আম গাছটিকে ঘিরে বাড়ির সকলের অনুভূতির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা যায়। দেখো কীরকম অনুভূতি জাগছিল। প্রথম দিকে আম গাছ বসানো নিয়ে তো তোমরা জানো যে একটা ভালোই মতো বিরোধ বেঁধেছিল, কিন্তু সেটা পরে পরে সব ঠিকঠাক হয়ে যায় এবং আম গাছটি বাড়ির লোকের খুব প্রিয় হয়ে ওঠে। গাছের পাশ দিয়ে ট্রেঞ্চ খুঁড়লে গাছটির গোড়া যদি আলগা হয়ে যায় তাই ভেবে ঠেকো লাগানো হয়। গাছ যাতে পশুরা না খেয়ে ফেলে তার জন্য কঞ্চি দিয়ে বেড়া দেওয়া হয়। বোমা পড়লে গাছটি ক্ষতি হয়ে যাবে, এই চিন্তায় বাড়ির লোকের ঘুম নেই। কুয়াশা এলে কী হবে, সব বোল নষ্ট হয়ে যাবে। ঝড় এলে চিন্তা হতো যদি গাছটির কোনো ক্ষতি হয়ে যায়। এইভাবে গল্প জুড়ে নানা অনুভূতি প্রকাশ লক্ষ্য করা যায় আম গাছটাকে ঘিরে। সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। কোন দিনের কথা বলা হয়েছে, গাছটি হেলে পড়ার কারণ কি? বোমা পড়ার হাত থেকে লোকেদের বাঁচানোর জন্য সরকারের লোকেরা ট্রেঞ্চ মানে একটা নালা টাইপের গর্ত খুলে দিয়ে খোঁড়ার তাকে বলে ট্রেঞ্চ আর কি, খোঁড়ার দিনটাকে বলা হয়েছে। সরকারের লোকেরা ট্রেঞ্চ খোঁড়ার জন্য গাছের প্রায় গোড়া পর্যন্ত গর্ত খোঁড়ার ফলে গাছের অনেক শিকড় কেটে যায়, ফলে গাছটি পূর্ব দিকে হেলে পড়ে। ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল, কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? গোপাল যে গাছটি বসাতে চায়নি, একদিন সেই গাছ তার বন্ধু হয়ে উঠল। গোপাল যে গাছটি বসাতে চায়নি, একদিন সেই গাছ তার বন্ধু হয়ে উঠল। গোপাল গাছের গায়ে হাত বুলিয়ে আদর করে, তার পরিচর্যা করে, সব দিকে নজর রাখে। প্রয়োজন হলে কাউকে ফুল পাতা দিতেও নারাজ, যাতে না গাছের ক্ষতি হয়। ঝড় এলে, বোমা পড়ার কথা শুনলে, কুয়াশা এলে তার চিন্তা হয়। এই আম গাছকেই সে তার পরিচয় বানিয়ে ফেলে। সবাই ঠিকানা দেয় এই আম গাছটিকে উল্লেখ করে। গাছটির প্রতি তার মায়া মমতা খুব বেশি। বাইরের লোকের অসুবিধা হবে বলে গোপাল গাছের কয়েকটা সরু ডালগুলো ছেঁটে দেয়। তার মা বারণ করেছিল, তা সত্ত্বেও সে কিন্তু লুকিয়ে লুকিয়ে ছেঁটে দেয়। ডালগুলো যাতে তার বাবা দেখতে না পায় তার জন্য ফেলে দিয়ে আসে বাইরে। গাছটি পাতার আড়ালে তার সেই ক্ষতচিহ্নগুলো ঢেকে ফেলে। ঠিক বন্ধুর মতো গাছ সব কথা লুকিয়ে রাখে। বুঝতে পেরেছ? এইভাবে লিখবে। বিভিন্ন ঋতুতে আম গাছটির যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো। বিভিন্ন ঋতুতে আম গাছটি বিভিন্ন রূপে ধরা দিয়েছে। গ্রীষ্মে প্রচুর হাওয়া ডালের ছায়া দিয়ে সবাইকে শান্তি দিয়েছে। শীতের কচি পাতা বের হয়ে সবাইকে বিভিন্ন অনুষ্ঠানের পাতার যোগান দিয়েছে। গাছের বিভিন্ন ডালে বোল এসেছে, মৌমাছি প্রজাপতি ভ্রমরের আনাগোনা বাড়ত। সব মিলিয়ে দারুণ পরিবেশ তৈরি হতো। প্রবল গরমে সুমিষ্ট কাঁচা আম যোগান দিয়ে সকলকে খুশি রাখত। প্রবল ঝড়ের হাত থেকে বাড়ি ঘর রক্ষা করত। এইভাবে বিভিন্ন ঋতুতে সে একটা মস্ত স্থান দখল করত। গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? তাহলে এখানে ফাঁকি কথার মানে হলো গাছটা যে পড়ে ভেঙে মানে নষ্ট হয়ে গেল বা মারা গেল, সেটাকেই ফাঁকি বলা হয়। গাছটিকে পরিবারের সবাই খুব ভালোবাসত। সে ছিল পরিবারের সদস্যের মতো। সকলের সাথে বুড়ো হচ্ছিল, তার একেবারে গোড়ায় উই ধরেছিল, কেউ সেটা লক্ষ্য করেনি। অথচ একটু পিঁপড়ে হলে ওষুধ দেওয়া হতো। একদিন প্রবল ঝড়ে ভীষণ লড়াই করে পরিবারের সকলকে বাঁচিয়ে সে নিজে লুটিয়ে পড়ল মাটিতে, আর উঠল না। এইভাবে সে সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। তাহলে এই হলো তোমাদের ফাঁকি গল্পের সমস্ত প্রশ্নের উত্তরগুলো। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে তাহলে আমাকে করতে পারো। আমি পিডিএফটা এইভাবে বানিয়ে রেখেই তোমাদের সাথে আলোচনা করলাম, আর ভিডিওটা তোমরা পজ করেও দেখে নিতে পারো। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।